স্ত্রী পরকীয়ায় লিপ্ত হওয়ায় ভোগান্তিতে রয়েছেন স্বামী। পুজো দিতে যাওয়ার নাম করে 2 সন্তানকে রেখে বাড়ি থেকে পালিয়ে যান উত্তম রুই দাসের স্ত্রী কাজল রুই দাস। রীতিমতো উত্তম রুই দাসকে প্রাণে মারার হুমকিও দেয় কাজল রুই দাসের মা। সূত্রের খবর, আনুমানিক বছর 2 আগে জয়নগরের বাসিন্দা উত্তম রুই দাস নামক এক ব্যক্তির স্ত্রী কাজল রুই দাস তিনি হঠাৎই কাউকে কিছু না জানিয়ে নিজের সন্তানকে রেখে বাড়ি থেকে পালিয়ে যায়। বেশ কয়েক মাস খোঁজাখুঁজির পর জানা যায় তিনি তার বোনের ভাসুরের সাথে অর্থাৎ মথুরাপুর নবকুমার হালদার নামক সেই ব্যক্তির সাথে পালিয়ে যায়। এই পুরো বিষয়টা কাজল রুই দাসের মা জানতেন এবং পরবর্তীতে কাজল রুই দাসের মা জানান তারা দুজন বিয়ে করেছে। রীতিমতো তারপর থেকে শুরু হয় অশান্তি। উত্তম রুই দাস তার স্ত্রীকে বাড়ি ফেরানোর কথা বলাতে কাজল রুই দাসের মা উত্তম রুই দাসকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় বলে জানা যায়। তারপর আইনের দ্বারস্থ হন উত্তম রুই দাস এবং তার পরিবার। কিন্তু কী কারণে এমন হুমকি, আর কেনই বা কাজল রুই দাস বাড়ি থেকে পালিয়ে গেলেন, কি চাইছেন তিনি এবং তার পরিবার, সমস্ত তথ্য সঠিকভাবে জানতে উত্তম রুই দাসের বাড়িতে পৌঁছে যায় RN টিভি বাংলার প্রতিনিধি এবং তারা আমাদেরকে কি কি জানালেন শুনুন। আমি একদিন কাজে গেছিলাম, ও বললো আমি ধর্মতলী পুজো দিতে যাবো। তাহলে এইভাবে কথা বলে আমি সকালবেলা কাজে বেরিয়ে গেছি। আমি সকালবেলা কাজে যাই, রাত্রিবেলা কাজে 9টার সময় বাড়ি ফিরি। তা ও ধর্মতলী পুজো দিকে থেকে গেছিলো, তা আমি ফোন করেছিলাম ওকে দুপুরবেলা। আমি হ্যাঁ কোথায় আছিস, বললো আমি ধর্মতলী পুজো দিচ্ছি, বাড়ি যাবো। তা কিছুক্ষণ বাদে ফের আমি ফোন করলাম, দেখলাম আমার বড়ো মেয়ে ফোন তুললো। বড়ো মেয়ে ফোন তুলে বলছে যে মা তো মামা বাড়ি গিয়েছে। আমি কেন, তোর মার সাথে তো আমার কিছুক্ষণ আগে কথা হলো। এটা কতদিন আগে? আজ থেকে 2 বছর হবে। কিন্তু আমি থানা পুলিশ সব জায়গায় ছুটি করেছি, CID। কি হয়েছে তারপর? তারপরে ও বড় মেয়ে ফোন ধরে বললো মা তো মামা বাড়ি গিয়েছে। আরে কেন, মামা বাড়ি তো যাওয়ার কথা ছিল না। দুটো মেয়ে আপনার কাছে ছিল? হ্যাঁ, 2টো মেয়ে আমার কাছে ছিল। তারপরে যখন বাড়ি ফিরলাম 4টের সময়, এসে বাড়িতে খোঁজাখুঁজি করছি, আত্মীয় স্বজন বাড়ি সব বাড়ি খোঁজাখুঁজি করলাম। খোঁজার পরে কারো কাছে পাচ্ছি না। লাস্টে আমার শাশুড়ির কাছে গেলাম সন্ধ্যেবেলা, গিয়ে বলছি মা তোমার মেয়ে আমার কাছ থেকে এরমভাবে বলে বেরিয়েছে, তোমার মেয়ে তোমার কাছে এসছে? বলছে না, তো মেয়ে তো আমার কাছে আসেনি। বলে এই নিয়ে খোঁজাখুঁজি 2-1 দিন কেটে যাওয়ার পর আমি তো দেখলাম খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি নিয়ে থানায় এলাম, জয়নগর থানায়। তারপরে খোঁজাখুঁজির পরে শুনতে পাচ্ছি যে ওর বোনের ভাসুরির সাথে চলে গিয়েছে বলে থানায় ডায়েরি করলাম। তারপরে অনেক দিন চলে যাওয়ার পর, 6 মাস চলে যাওয়ার পর শাশুড়ি আমার কাছে একদিন এসেছিলো বাচ্চাটা দেখতে। তারপরে চলে যাওয়ার পর সেই থেকে আর বাচ্চাটা দেখতে আসেনি, বা বাচ্চাটা এখানে আমার কাছে আছে, কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ, একদিন আমি খোঁজ পেলাম যে ওনার মেয়ে ওনার কাছে এসছে। সঙ্গে সঙ্গে আমি ওনার কাছে ফোন করলাম যে মা তোমার মেয়ে এসছে? বলছে হ্যাঁ, আমার মেয়ে অন্যজনের সাথে চলে গেছে, আমার কাছে আছে, তুমি চাপ নিও না, 2-3 দিন বাদে বুঝিয়ে পাঠাবো। এটা কি তোমার শাশুড়ি বলছে? হ্যাঁ, শাশুড়ি বলছে। তা আমি বলছি যে তোমার মেয়ে এতদিন চলে যাওয়ার পর আমার কাছে এলে কী করে আমি নেবো? না, আমার মেয়ের এখন মাথা গরম, একটু পাগলির মতো। হ্যাঁ, তারপর মা বললো ঠিক আছে, আমি 2-1 দিন বাদে বলবো। তারপর থেকে কোনো শাশুড়িও ফোন করছে না, কিছু করছে না। লাস্টে আমি ফের থানায় গেলাম। বাড়ি থেকে চলে যাওয়ার কারণটা কি? হঠাৎ বাড়ি থেকে চলে গেলো কী কারণে? বাড়ি থেকে চলে গেল বলতে ও বললো আমি পুজো দিতে যাবো, এই বলে বেরিয়ে গেছে। তার আগে কোনো রকম অশান্তি? কোনো অশান্তি নেই। একটা মেয়ে চলে গেছে, তুমি ওদের পাড়ার লোক বলছি যে একটা মেয়ে চলে গেছে, তুমি কেন এখানে আসছো, তুমি তোমার মতো বিয়ে করে নাও। কিন্তু আমি তো ডিভোর্স চাইছি, ও ডিভোর্স দিচ্ছে না, ইচ্ছা করে আমাকে হ্যারাসমেন্ট করাচ্ছে। কী হ্যারাসমেন্ট করাচ্ছে? হ্যারাসমেন্ট বলতে ডিভোর্স দেবো না, তুমি আমার জিনিসপত্রগুলো দিয়ে দাও। ওরা শুধু একটা কানের মানবি আর একটা আংটি দিয়েছে আমাকে, সেটাই খালি বিরক্ত করছে যে ওটা দাও। ওনার মেয়ে যাওয়ার সময় সব চুরি। এটা কি লাভ ম্যারেজ ছিল না অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? লাভ ম্যারেজ ছিল। যৌতুকটাও ঠিক নয়, আমার শাশুড়ি ওগুলো আমার দিয়েছিল। কিন্তু ওনার মেয়ে যাওয়ার সময় সব চুরি করে নিয়ে গেছে। ওর আধার কার্ড, ভোটার কার্ড, ছোটো মেয়ের জন্ম সার্টিফিকেট, ঘরে যা যা জিনিস ছিল সব চুরি করে নিয়ে, আমার ঘর সারার জন্য টাকা রাখিছিল সেটাও নিয়ে গেছে, 5,000 টাকা। তাহলে তুমি কোর্টে চলো, ওদের কোর্টে 100 বার ডাকছি, যাচ্ছে না। জয়নগর থানায় 4 বার ডেকেছি, আসেনি। মন্দিরবাজার 4 বার ডেকেছি, আসেনি। জয়নগর থানা থেকে কী বলছে? জয়নগর থানা বললো ওদের মন্দিরবাজার আন্ডার, আমরা কিছু করতে পারবো, তুমি একটা ডায়েরি করে যাও, বা আমাদের কাছে শুনিয়ে যাচ্ছে, আমরা শুনে নিচ্ছি। এর আগে যে বড়বাবু ছিল তার সাথেও কথা বলেছিলাম, স্যার বলেছিল ঠিক আছে আমি চেষ্টা করব। কিন্তু এটার বাড়ি কোথায়? মেয়েটার বাড়ি মুলদে কালীতলা। জয়নগর মুলদে কালীতলা থানা করছে মন্দিরবাজার। মন্দিরবাজার থানা থেকে কী বলেছে? মন্দিরবাজার থানায় আমি 2 বার যাওয়ার পর ওদের একবার ডাক করিয়েছিল, ও আমার শাশুড়ি যায়নি।
তারপর আমি কোর্ট থেকে ছিটিয়ে এনে মন্দিরবাজার থানায় দিয়েছিলাম। আমার কেসটা কোর্টে হ্যাঁ। গেছে। তারপর থানা থেকে শাশুড়ি ডাকলো, একদিন বাচ্চাটা নিয়ে গেছিলো। উকিল বলছে যে ওরা কোর্টে যাচ্ছে না, আমি কী করবো। হ্যাঁ, উকিল ওদের 2-3 বার ডেকেছিল, ওরা আসেনি। এখন দাবিটা কি? এখন দাবি ও আমার নাই ডিভোর্স দিক, হ্যাঁ, আর না তো যদি ঘর করতে চাই ফিরে আসুক, আর না তো আমাকে ডিভোর্স দিয়ে দিক। মেয়ের দাবি কি আছে? আপনার স্ত্রীর দাবি কি আছে? ও বলছে আমার জিনিসগুলো দিয়েও আমি ওই যার সাথে গেছি ওর সাথে থাকবো, ডিভোর্স দেবো না। ডিভোর্স দেবো না, আমাকে হ্যারাসমেন্ট করাচ্ছে। ওই শাশুড়ি হ্যারাসমেন্ট করাচ্ছে, খালি খালি ফোন করে ধুমকি দিচ্ছে, তো আমার মার্ডার করে দেবো, ট্রেন থেকে ফেলে দেবো। হ্যাঁ, আমার হাতে বড় বড় লোক আছে। সেসবের কিছু প্রমাণ আছে? হ্যাঁ, আমার কাছে ডকুমেন্ট মানে রেকর্ডিং আছে, ফোনে কল রেকর্ডিং আছে। বলছে আমার মেয়ে যেখানে আছে সেখানে খুব ভালো আছে, তুমি বিয়ে করে নাও। কিন্তু ওনার মেয়ে না ডিভোর্স দিলে আমি তো বিয়ে করতে পারছি না। ওনার ওটা বোঝাচ্ছে, উনি বুঝছে না, উনি শুধু চেল্লাচ্ছে খালি আমার জিনিসগুলো দাও। কিন্তু ওনার মেয়ে তো যাওয়ার সময় জিনিসগুলো চুরি করে নিয়ে গেছে। মেয়েদের আংটি ছিল, ছোটো মেয়ের হাতের উপর বালা ছিল, সেগুলো সব নিয়ে চলে গেছে। ছেলেটার নাম কি? ছেলেটার নাম নবকুমার হালদার, মোজাপুর বাড়ি। আমার নাম প্রতিমা রুই দাস। বোনের ভাসুর এরা একদিন দেখি না এসছে, আমরা ওদের সঙ্গে কথা কই না, চলি না। তাই এবার বাবা ঝাপারে করছে এসে এখানে খাওয়া দাওয়া করে, ঘরের মধ্যে থাকে, তারপর আবার চলে যায়। আবার একদিন দেখি বোনের ভাসুর এসেছে, এসে দেখি না খাওয়া দাওয়া করে এখানে দেখি না বসে বসে দুজন গল্প করছে। আমার বড় মেয়ে বলছে, মা এ তো ভাব তো ভালো না, ওরা দুজনে ওখানে বসে বসে গল্প করছে, আর কী ব্যাপার। আমি মা বলিস নি বাবা, ঝগড়া হবে, অশান্তি ঝাপার করবে। ওই বলার তার কদিন পরেই মানে ওই ছেলেটার সঙ্গে চলে গেছে। আমি পাচ্ছি একটা কচি বাচ্চা রেখে গেছে, জেঠিমা সমানে দেখে, জানো ওই ছেলেটা সকালে যায় রাত্রিরে আসে, ওই জেঠিমা জ্যাঠাবাবু ওই বাচ্চাটাকে দেখছে। উল্টো পাল্টা ভাষা, মার ডাকবে, মার ডেকে হাজারবার বিচার হলো। এখানে মেম্বার প্রধান সবাই জানে, অনেকবার বিচার হয়েছে, অনেকবার বিচার হয়েছে। তারা বলে আমরা আর পাচ্ছি না। কী করে জানবো, কী করে কেন চলে গেল? বাড়িতে কোনো রকম অশান্তি? না, আমাদের বাড়িতে তখন কোনো অশান্তি নেই, কোনো ঝগড়া নেই, কোনো কিছু নেই। ওই যে 2-3 দিন ওই ছেলেটা এলো, তারপরে তো ওই চলে গেছে, আর আমি যাইনি। ওর মাটা বেশি গুলুচ্ছে। মার কি বক্তব্য? ওর মার বক্তব্য এখন বলছে গয়না দে যাও, আর আমার মেয়ের ডিভোর্সটা নিয়ে যাও, এই কথা বলছে। তাও আমার ছেলে বলছে তোমার মেয়ে তো টাকা গয়না সবই তো নিয়ে চলে গেছে, তাহলে আমি কোথায় থেকে গয়না দেবো? তারপর মোবাইল ছিল ওর কাছে, ওই নব মোবাইল দিয়ে গেছে। একটা টিভি এনেছিল মনে হয়, শুনেছিলাম, জানি না। আসলে আমি এই ঘরে তখন ঢুকতাম না, ওদের সঙ্গে যখন ঝগড়া আমি কিছুই জানতাম না। ছেলে আসতো রাত্রিরে, খেতো, শুয়ে পড়তো, আবার ছেলে চলে যেত। আমি বৌমার সঙ্গে কোনো রকমের ঝগড়া অশান্তি হবে ভয়ে বলি বাবা 2-3 বার কেস করেছে, ওদের কোনো কথায় থাকবো না, যা পারে করুকে। তারপরে তো ওই চলে গেলে তারপরে তো আমরা জানতে পারছি। আমি বলতে চাই যে ও মেয়ে ছেলে আমি বাড়িতে তুলবো না। কেন? ওই এই কারণের জন্য, এই যে 2 বছর না 2.5 বছর হতে যায়, সে মেয়ে ছেলে যে একটা মেয়ে নিয়ে ছেলে নিয়ে চলে গেছে, তাহলে আমি তার কী করে আমি তুলবো বাড়িতে বলো? মা চলে গেছে বোনের নিয়ে, বাবা আমি স্টেশনে ফেশনে সব জায়গায় খুঁজে এসেছি। মা চলে গেছে, মার জন্য কিচ্ছু হয় না। দেখছি সবে ওনার বোনটার বিয়ে হয়েছে, হওয়ার পরে 1-2 বার লোকটা এসছে, তা আমরা ওনাদের সঙ্গে কথা বলতাম না, জিজ্ঞাসা করতাম না কেন আসছে। ওই ওনার হচ্ছে গিয়ে বোনের যে দেওয়াটাই ভাসুটা আসতো, তা ওনারা 2-1 বার এসে ঘুরে গিয়েছে। আর ওনাদের সঙ্গে আমাদের ঠিক চলতো না বলে আমরা কোনোদিন। হ্যাঁ, ওনার নাম নব হালদার, লোকটার নাম শুনেছি পরে। তাই বলছি ওনারা এসেছিলো, আসার পর আমরা কোনোদিন জিজ্ঞাসা করিনি কে হয়, কেন এসছে। তারপরে আস্তে আস্তে শুনতে পাচ্ছি যে ওনার বোনের হচ্ছে গিয়ে মাস শাশুড়ির ছেলে। হ্যাঁ, এবার তার স্বামী যেটা ভালো বুঝবে সেটা করবে। আমি তো একটা মেয়ে ছেলে বল না না না, আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, তার স্বামী যেটা ঠিক করবে সেটাই ঠিক। আচরণ বলতে উনি ঠিকঠাক চলতো না, মানে বলতে ভাসুরের সামনে যেইভাবে চলার নিয়ম সেইভাবে চলে না। উল্টোপাল্টা মাথায় শাড়ি নেই, পরার কাপড়ের ছিঁড়িছাড় নেই, মানে উল্টোপাল্টা যাতে বাজেভাবে চলাফেরা করতো এইভাবে। ভাইয়ের বইয়ের কোনো অশান্তি? না, ভাইয়ের বইয়ের সঙ্গে ভাইয়ের অশান্তি কোনো অশান্তি? না। এখন আপাতত ভাই কোর্ট কেস করেছে ওই নুরির করার জন্যে, ডিভোর্স পাওয়ার জন্যে, কিন্তু কোনো মতে ডিভোর্স দিচ্ছে না, কিছু হচ্ছে আর। ভাইয়ের বলতে ওই ভাইয়ের শাশুড়িরা হুমকি দিচ্ছে, আর ও যেটা শোনালো আর কি, রেকর্ডিংটা আমাকে শোনাইছে। রীতিমতো উত্তম রুইদাস সহ তার বাড়ির লোকেরা কাজল রুইদাসের বিরুদ্ধে যে অভিযোগ তারই সত্যতা যাচাই করতে RN টিভি বাংলার প্রতিনিধি জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছে গিয়েছিলেন কাজল রুইদাসের বাড়িতে।
এবং সেখানেই ঘটে আসলো আসল ঘটনা। আমাদের প্রতিনিধি কথা বলতে যাওয়ায় কাজল রুই দাস তাড়াহুড়ো করে মায়ের সাথে কথা বলতে বলতে পালিয়ে যান এবং আমরা কথা বলার চেষ্টা করতে যাওয়ায় তিনি ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকেন। ওখানকার স্থানীয়রা ডাকাডাকির পরেও একবারের জন্য ঘরের দরজা খোলেননি। ঘটনা সূত্রে জানা যায় এই কাজল রুই দাসের বাড়ি মন্দির বাজার থানার অন্তর্গত মুলদিয়াতে। সেহেতু এই ঘটনার জেরে কাজল রুই দাস এবং তার পরিবারকে মন্দির বাজার থানায় বহুবার ডাকা হয়। এই ঘটনা কোর্ট পর্যন্ত পৌঁছায়, সেক্ষেত্রে কোর্ট থেকেও বহুবার নোটিশ যাওয়ার সত্ত্বেও তিনি সেখানে পৌঁছায়নি। উত্তম রুই দাসের অভিযোগ তিনি ডিভোর্স চান, কিন্তু তার স্ত্রী তাকে ডিভোর্স দিচ্ছেন না। উপরন্তু উত্তম রুই দাসের বিরুদ্ধে গয়না চুরি সহ প্রাণী মারার হুমকি পর্যন্ত দিচ্ছেন কাজল রুই দাস ও তার মা। ব্যুরো রিপোর্ট, RN টিভি বাংলা।